হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গতদিন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপের আপডেট। যে স্কলারশিপের আপডেটটা দেখে তোমরা অনেকে ইন্টারেস্টেড ফিল করেছো এবং অনেকে তোমরা সেখানে জানতে চেয়েছো যে এই স্কলারশিপটা আলটিমেটলি কাদের জন্য, এই স্কলারশিপের ডিটেল কি রয়েছে, অর্থাৎ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত টাকা পাওয়া যাবে এবং কিভাবে এই স্কলারশিপটা আমরা আবেদন করব। এই স্কলারশিপটা আবেদন করলে কি প্রত্যেকে টাকা পাবে, নাকি মুষ্টিমেয় কিছু স্টুডেন্টস টাকা পেতে পারে, বা এই স্কলারশিপের বিস্তারিত কি কি রয়েছে, কোন কোন ক্লাস, কোন কোন সাবজেক্ট, ইচ অ্যান্ড এভরিথিং, এই নিয়ে আপনি একটা ডেডিকেটেড ভিডিও বানান। তো আজকের সময় হয়ে গেছে সেই ডেডিকেটেড ভিডিওটা বানানোর। রিলায়েন্স ফাউন্ডেশনের দ্বারা প্রদত্ত যে স্কলারশিপটা ফেব্রুয়ারি মাসের 14 থেকে 15 তারিখ পর্যন্ত, যার কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে, সেই স্কলারশিপ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আমাদের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এবং যত বেশি সংখ্যক লাইক পড়বে তত বেশি সংখ্যক ভিডিও কিন্তু এই স্কলারশিপ বা অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে সেই রিলেটেড আসতে থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছরে। গতকাল যেহেতু ভিডিও দিতে পারিনি, নতুন বছরের প্রথম দিন, আজকে নতুন বছরের দ্বিতীয় দিন, আজকে আমি ভিডিওটা দিচ্ছি। এবং তোমরা প্লিজ এই যে স্কলারশিপটা রয়েছে এখানে আবেদন করো। এই স্কলারশিপটা দুটো ধাপে তোমরা পাবে। ইউজি লেভেলের কোন কোন ক্লাস তোমরা পাচ্ছ, ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে ডিসকাস করে দিয়েছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ফটাফট এই স্কলারশিপটাতে কিন্তু আবেদন করতে পারো। সুযোগ কেন মিস করবে? অনেকে বলছো ফেক, আলটিমেটলি এটা ফেক নয়। রিলায়েন্স ফাউন্ডেশন সত্যি স্কলারশিপ দিচ্ছে। reliancefoundation.org ওয়েবসাইটটাতে গেলেই তোমরা সেটা দেখতে পাবে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তবে হ্যাঁ, রেগুলার অথবা ডিস্টেন্সের স্টুডেন্টস অনেকে প্রশ্ন করছো যে আমরা ডিস্টেন্সে পড়ছি, পাবো কিনা। সেখানে বলা রয়েছে ফুল টাইম কোর্স, অর্থাৎ ফুল টাইম কোর্স, ফেস টু ফেস মোড কিন্তু বলেনি। বেসিক্যালি আমরা জানি ডিস্টেন্সের স্টুডেন্টসরা স্কলারশিপ পায় না, বাট এই স্কলারশিপটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকে স্কলারশিপটা কিন্তু আবেদন করতে পারবে। এবং রেগুলার ডিস্টেন্স মেনশন করা নেই, কাজেই তোমরা রেগুলার ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও আবেদন করো, ডিস্টেন্সের ক্যান্ডিডেটরাও আবেদন করো, যেহেতু এটা ফুল টাইম কোর্স বলেছে, পার্ট টাইম কোর্স কিন্তু নয়। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখি। তো আমরা চলে এলাম রিলায়েন্সের যে ফাউন্ডেশন স্কলারশিপ আমরা গতদিন ডিসকাস করেছিলাম, সেই ডিসকাশনের যে আজকে মূল পার্টটা রয়েছে সেটা তোমাদের জন্য দেখানোর জন্য। তো রিলায়েন্সের এই এডুকেশনাল পারপাস যে ফাউন্ডেশন, রিলায়েন্স ফাউন্ডেশন যেটা দিচ্ছে, সেটা অ্যাপ্লিকেশন পোর্টালের পাশাপাশি আমরা আজকে দেখে নেব আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের এই স্কলারশিপটা পেতে গেলে কি কি যোগ্যতা আমাদের লাগবে, কিভাবে আবেদন করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা পয়েন্ট আমরা ওয়ান বাই ওয়ান জেনে নেব। তো প্রথমে আমরা চলো জানি আন্ডার গ্র্যাজুয়েট যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটি। তো আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ আমরা জানি যে 5,000 ক্যান্ডিডেটকে এই স্কলারশিপ দেওয়া হবে আপ টু 2 লাখ রুপিস। ঠিক আছে, 200K, সরি এটা 2K হয়ে যাচ্ছে, 200K। তো ডিটেল জানার আগে দেখো স্কলারশিপের যে ফিচার্স রয়েছে সেটা সাপোর্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস ফ্রম অল কর্নার্স অফ দ্য কান্ট্রি উইথ অ্যান আন্ডার গ্র্যাজুয়েট কলেজ এডুকেশন, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কলেজ এডুকেশন যারা নিচ্ছে তাদের দেশের যে কোনো প্রান্তের স্টুডেন্টসরা এর জন্য এলিজিবল। ফার্স্ট ইয়ার স্টুডেন্টস স্টাডিং এনি স্ট্রিম অফ দেয়ার চয়েস, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে সমস্ত স্টুডেন্টসরা বা ফার্স্ট সেমেস্টার স্টুডেন্টসরা এটা পাবে তাদের চয়েস অনুযায়ী। অ্যাওয়ার্ডেড অন এ মেরিট কামিংস বেসিস টু মেরিটোরিয়াস স্টুডেন্টস। ঠিক আছে, 5,000 সিলেক্টেড স্টুডেন্টস এটা পাবে আপ টু 2 lakhs, এবং ফিনান্সিয়াল সাপোর্ট বা অন্যান্য যে বিষয় সেগুলো এখানে লাগবে। তো লিডারশিপ পোটেনশিয়াল কাদের কাদের দেওয়া হবে সেটা এখানে বলা রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট রয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি? প্রথমত এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে তোমাদের পার্সোনাল ইনফরমেশান, অ্যাকাডেমিক ইনফো, তার সাথে সাথে অ্যাচিভমেন্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস এবং সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তারপর দেখো এখানে একটা অ্যাপটিটিউড টেস্ট হবে। এই টেস্টটা কী জন্য? সমস্ত ক্যান্ডিডেটদেরকে এখানে তো সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু একটা টেস্ট এখানে নেওয়া হবে। ধরো এখানে 10 লাখ স্টুডেন্টস আবেদন করেছে, 10 লাখ স্টুডেন্টস তো পাবে না, তার মধ্যে থেকে এই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, নিয়ে টপ 5 ক্যান্ডিডেট যারা সমস্ত কিছুতে পারদর্শী হবে তাদেরকে স্কলারশিপটা দেওয়া হবে। তো আমি তোমাদের বলবো স্কলারশিপ পাও কি না পাও, অবশ্যই এই অ্যাপটিটিউড টেস্টে বসো, এবং যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের মতো একটা ফিল তোমরা পাবে, এবং তার জন্য
তোমাদের নিজেদের যোগ্যতাটা তোমরা প্রমাণ করে নিতে পারবে। টেস্ট ডিউরেশন রয়েছে 60 মিনিটস এবং 60 মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন তোমাদের থাকবে। কম্পোনেন্টস অফ দ্য টেস্ট ইনক্লুড ভার্বাল এবিলিটি, অ্যানালিটিক্যাল, লজিক্যাল এবিলিটি এবং নিউমেরিক্যাল এবিলিটি, অর্থাৎ তোমাদের বাচন দক্ষতা, ভার্বাল এবিলিটি, তোমাদের অ্যানালিসিস করা বা বিশ্লেষণাত্মক যে দক্ষতা এবং যুক্তি বিচারের যে দক্ষতা, তার পাশাপাশি নাম্বারের যে দক্ষতা বা নিউমেরিক্যাল এবিলিটিস তোমাদের দেখা হবে। তারপর দেখো ফার্স্ট লেভেল সিলেকশন অ্যাপ্লিকেশন উইল বি এভালুয়েটেড ইউজিং এ কম্বিনেশন অফ অ্যাপটিটিউড টেস্ট স্কোর, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টের স্কোর অনুযায়ী তোমরা এই স্কলারশিপটা পাবে এবং অ্যানাউন্সমেন্ট অফ স্কলারশিপ 5,000 স্টুডেন্টসরা তোমরা কিন্তু পাবে। এবং যেটা এখন তোমাদের ফেব্রুয়ারি পর্যন্ত এর টাইমিংটা দেওয়া রয়েছে এবং সিলেকশন অফ স্কলার্স এটা তোমাদের মার্চ 2023-এর মধ্যে তোমরা খবরটা পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে এখানে তোমরা সেই প্রশ্নের উত্তর পেতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, যারা গ্র্যাজুয়েশনে করছো তাদের স্টুডেন্টস হু হ্যাভ পাস্ট 12th অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 60% মার্কস পেলে ফার্স্ট ইয়ারে ফুল টাইম আন্ডার গ্র্যাজুয়েট যে ডিগ্রি সেটা তোমরা করলে সেই জন্যই তোমরা আবেদনটা করতে পারবে। ফার্স্ট ইয়ারে পড়তে হবে ফুল টাইম আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি স্ট্রিম, অর্থাৎ ফুল টাইম যারা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করছো, পার্ট টাইম ডিগ্রি নয়, ফুল টাইম ডিগ্রি করতে হবে। রেগুলার বা ডিস্টেন্স এখানে কিছু বলিনি, কিন্তু স্কলারশিপ বেশিরভাগ ক্ষেত্রে রেগুলার ক্যান্ডিডেটদের দেওয়া হয়ে থাকে, ফুল টাইম বলা হচ্ছে মানে রেগুলার। তো এখানে যারা ডিস্টেন্স রয়েছে তারাও একবার ট্রাই করতে পারো। ইউ মাস্ট ফুলফিল দ্য ফলোয়িং এলিজিবিলিটি। তো দেখো বিএ স্টুডেন্ট, ইন্ডিয়ান সিটিজেন তোমাদের হতে হবে, অর্থাৎ প্রথমত তোমাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে, পাস স্ট্যান্ডার্ড 12th অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। তারপরে তোমাদের রয়েছে 15 লাখের নিচে তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে এবং প্রেফারেবল 2.5 লাখের নিচে যারা হবে তারা কিন্তু প্রেফারেন্স পাবে, অর্থাৎ তারা অগ্রাধিকার পাবে। তো এবার আমরা এইখানে চলে আসবো, এসে জাস্ট অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নেবো। দেখো আগে আমি ইউজিটা দেখাচ্ছি, এরপরে আমি তোমাদের দেখাবো পিজিটা। এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে যে আমি 60% পেয়ে পাস করেছি, তারপরে 12 স্ট্যান্ডার্ডের যে পার্সেন্টেজ রয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি কত পেয়েছো সেটা দিতে হবে। তারপরে আসছে দেখো সিলেক্ট ডিগ্রি, অর্থাৎ তুমি কোন ডিগ্রি পড়ছো। দেখো আর্কিটেকচার, আর্টস, বিজনেস, কম্পিউটার, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, হসপিটালিটি, ল, মেডিকেল, প্রফেশনাল ডিগ্রিজ, এই প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে চান্স পাবে। আমাদের বিএড ক্যান্ডিডেটের চান্স পাবে কিনা, তো ধরো বিএড ক্যান্ডিডেটের চান্স পেলো কিনা তা আমি কি করে দেখবো। দেখো এখানে যে কোনো স্ট্রিমের ক্যান্ডিডেট, আর্টস, সায়েন্স সব স্টুডেন্টসরা কিন্তু আবেদনযোগ্য। তো ধরো বিএড যদি কেউ করে থাকে তাহলে এডুকেশন সিলেক্ট করবে। এডুকেশন সিলেক্ট করার পর দেখো কি কি ডিগ্রি আসছে, বিএড ব্যাচেলার অফ এডুকেশন, ঠিক আছে, অথবা ব্যাচেলার ডিগ্রি যেগুলো আসছে। তো এখানে আমি ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড আমি সিলেক্ট করলাম, যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তারা বিএড সিলেক্ট করতে পারছো। তারপরে সিলেক্ট ডিগ্রি অর্থাৎ ক বছরের কোর্স বিএড, এখানে ডিউরেশন 3, 4 নাকি 5। তো এখানে বিএড তো ন্যাচারালি 2 বছরের হয়, বাট এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে 3 ইয়ার্স। তাহলে তোমরা কোয়ারি করতে পারো যে স্যার আমাদের 2 বছরের কোর্স 3 বছর কেন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, যেহেতু ব্যাচেলার ডিগ্রি 3 বছর তাই 3 বছর দেওয়া। তো দেখো নেম, তারপরে এখানে লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিচ্ছ। তারপরে সিলেক্ট সোর্স, অর্থাৎ নোটিফিকেশানটা তুমি কি করে পেলে, অর্থাৎ এখানে তুমি কিভাবে এলে, এই স্কলারশিপের ব্যাপারে কোথা থেকে জানলে। নোটিফিকেশান ফ্রম ইনস্টিটিউশনের নোটিফিকেশান, ওয়েব সার্চ বা ওয়েবসাইট থেকে সার্চ করে, রেকমেন্ডেশন ফ্রম অ্যানাদার স্টুডেন্ট, অন্য কোনো স্টুডেন্টের কাছে রেকমেন্ডেশন পেয়ে, রেকমেন্ডেশন ফ্রম এ প্রফেসর বা প্রফেসরের রেকমেন্ডেশন পেয়ে, বা রেকমেন্ডেশন ফ্রম রিলায়েন্স ফাউন্ডেশনের কোনো আলমনির থেকে, নিউজ পেপার, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নাকি ইউটিউব। তো তোমরা এখানে ইউটিউবটা সিলেক্ট করবে, কেননা আমি তোমাদেরকে প্রথম জানিয়েছিলাম, সেহেতু তোমাদের ইউটিউবটাকে সিলেক্ট করবে তোমরা, যাতে তারা বুঝতে পারে যে ইউটিউবে তাদের এটা নিয়ে যথেষ্ট চর্চা চলছে। তারপর তোমাদের সিলেক্ট সিটি তোমরা করছো, সিলেক্ট সিটি তোমরা এখানে করে দিলে। সিলেক্ট সিটি করে দেওয়ার পর দেখো নেক্সট আসছে সিলেক্ট, এখানে তোমাদের হাউস হোল্ড, অর্থাৎ 2.5 লাখ টাকা নাকি কত, এটা তোমাদের ইনকাম যেটা রয়েছে, তো ইনকামটা তোমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখো সিলেক্ট সিটি সব কিছু করে আই হেয়ার বাই, এই যে ডিক্লারেশনগুলো করে তোমাদের এখানে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে, এই যে ক্যাপচারটা রয়েছে করে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের যে সাকসেসফুলি সাবমিটেড, তারপর তোমাদের যে অ্যাকাডেমিক স্কোর, তারপরে পার্সোনাল ডিটেল থেকে শুরু করে এভরিথিং পরপর স্টেপগুলো পরপর তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পর কমপ্লিট কিন্তু হয়ে যাবে এই প্রসেসটা। তো তারপর তোমরা মেল পেয়ে যাবে এবং তোমাদের এক্সাম ডেট বা সব কিছু তোমরা পরবর্তীতে অ্যাপটিটিউড টেস্টের ডেট জেনে যাবে। নেক্সট আসছে পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ। তো এখানে তোমাদের একটু কনফিউশন রয়েছে, গুটি কয়েক সাবজেক্ট এখানে
কিন্তু তোমরা পাবে। পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যোগ্যতা কি কি লাগবে দেখো, স্কলারশিপটা পাবে দেখো, অ্যাপটিটিউড টেস্ট তো তোমাদের অবশ্যই হবে, সায়েন্সের স্টুডেন্টসরা অবশ্যই এই স্কলারশিপটা তোমরা পাবে। ফার্স্ট লেভেল হবে, সেকেন্ড লেভেল হবে, তারপরে গিয়ে তোমরা এখানে পাবে। সায়েন্সের স্টুডেন্টসদের জন্য প্রথমে অ্যাপটিটিউড টেস্টে পাস করতে হবে, তার পরবর্তীতে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন হবে, ওয়েবিনার কিন্তু তোমাদের করা হবে, তারপর তোমরা অনলাইন ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে, সেখান থেকে 100 জন ক্যান্ডিডেটকে কিন্তু 6 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। তো এর জন্য তোমাদের কি করতে হচ্ছে দেখো, ইন্ডিয়ান স্টুডেন্ট হতে হবে তোমাদের। তারপর দেখো পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ যারা ফার্স্ট ইয়ার রয়েছে, পিজি স্টুডেন্টস হু সিকিউর 150 থেকে 1000 মার্কস যারা গেট এক্সামে পেয়েছো তারা এখানে এলিজিবল, অথবা যারা গেট বাট স্কোর 7.5 ইন দেয়ার আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ এছাড়াও যারা গেট এক্সামে অ্যাপিয়ার করনি কিন্তু 7.5 তোমাদের সিজিপিএ স্কোর রয়েছে, তোমাদের যারা গ্র্যাজুয়েশন পাশ করে এসেছো মাস্টার্সে, তাদের জন্য তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার আসছে কোন কোন ডিগ্রি প্রোগ্রাম এর আন্ডারে আসে, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স, অর্থাৎ নর্মাল আন্ডার গ্র্যাজুয়েট থেকে যারা পাশ করে পোস্ট গ্র্যাজুয়েটে এসেছো তারা কিন্তু চান্স পাচ্ছ না, অর্থাৎ কল্যাণী, বর্ধমান, ক্যালকাটাতে যারা ট্র্যাডিশনাল কোর্স করো তারা কিন্তু পাবে না, এটা সম্পূর্ণ প্রফেশনাল কোর্সের জন্য। কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং রয়েছে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল নিউ এনার্জি, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইফ সায়েন্সেস, এই কটা টপিক, এই কটা সাবজেক্ট থেকে ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে তোমাদের করতে হচ্ছে ক্লিক অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখো এখানে কি কি লেখা রয়েছে। প্রথমে তুমি ইন্ডিয়ান স্টুডেন্ট সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে, তারপরে গেট এক্সাম থেকে তুমি এসছো নাকি তুমি এখানে এসছো সিজিপিএ থেকে, সেটা তুমি এখানে ক্লিক করছো। সিজিপিএ থেকে যদি ক্লিক করো তাহলে তোমার সামনে এরকম সিজিপিএ স্কোরের যে জায়গা সেটা কিন্তু চলে আসছে। ওকে, তো এটা তুমি ক্লিক করলে, ক্লিক করার পর তোমার পার্সেন্টেজ যেটা রয়েছে দেখো কি বলা হচ্ছে, স্কোর আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের 10 সিজিপি এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে দিয়ে দিচ্ছ। তারপরে আসে সিলেক্ট ডিগ্রি, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ সায়েন্স বাই রিসার্চ এমএসসি, মাস্টার অফ সায়েন্স এমএসসি, মাস্টার অফ টেকনোলজি, মাস্টার অফ টেকনোলজির মধ্যে কী কী রয়েছে দেখো, মাস্টার অফ সায়েন্স এমএসসির মধ্যে কী কী পাচ্ছ। তো প্রথমত মাস্টার অফ সায়েন্স এমএসসির মধ্যে সিলেক্ট ডিগ্রির মধ্যে দেখো তোমরা এরোনিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, কম্পিউটার, অ্যাপ্লাইড মেকানিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বেশিরভাগ কিন্তু সবটা তোমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে তোমরা পেয়ে যাচ্ছ। অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো বিষয় সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ না, বেশিরভাগটাই ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে তোমরা পাচ্ছ। তাও আমি একটু চেষ্টা করে দেখি যদি অন্য কোনো সাবজেক্টে কোনো কিছু থাকে কি না। সেগুলো রয়েছে, সোর্স অফ দ্য ইনফরমেশান, কোথা থেকে পেয়েছো সোর্স, সেগুলোও রয়েছে। তো এটা কমপ্লিট করার পর এই দুটোতে টিক করে সাবমিট তোমাদের করে দিতে হচ্ছে। তো এইভাবে পুরো স্কলারশিপটা তোমাদের পাওয়ার জন্য আবেদন করতে হবে। আমি বলবো প্রত্যেকেই এটাকে আবেদন করো, বিশেষ করে এমএসসি ক্ষেত্রে ক্যান্ডিডেটরা তো তোমরা আবেদন করছোই, মাস্টার অফ আর্টসের ক্ষেত্রে বা এমকমের ক্ষেত্রে স্কলারশিপ নেই। আশা করছি পরের বছর এটা এক্সপ্যান্ড হলে ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।